হাই বন্ধুরা, তোমরা দেখছো BS20 চ্যানেল। আমি বিপ্লব এই মুহূর্তে নিয়ে চলে এসেছি আবার আমার ছাদ বাগানে। দেখতে পাচ্ছ কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে। এই চন্দ্রমল্লিকা ফুল কিন্তু অনেকটা সময় লাগে, কম করে 3 মাস সময় লাগবে এই চন্দ্রমল্লিকা ফুল ফুটতে এবং কুড়ি বড় হতে আর কি। তো কিভাবে বুনলাম, কখন বুনেছিলাম এই চন্দ্রমল্লিকা ফুল? ধরো দুর্গাপুজোর আগে প্রায় সেপ্টেম্বর নাগাদ এটা বোনা হয়েছিল আর কি। ছোট্ট চারা কিনেছিলাম, তারপর থেকে আস্তে আস্তে বড় হয়েছে। প্রায় 4 থেকে 5 বার সার দেওয়া হয়েছে চন্দ্রমল্লিকা ফুল এবং কাটিং হয়েছে ধাপে ধাপে। গাছটা কিনেছিলাম এইটুকু বড় কিনেছিলাম, তারপরে প্রত্যেকটা স্টেপে কাটিং করতে করতে ঝাঁকড়া করা হয়েছে। অন্তত 3 বার কাটিং করতে হবে গাছটা, নাহলে কিন্তু এরকম ঝাঁকড়া হবে না। দেখতে পাচ্ছ চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা কিন্তু দুরকম হয়, একটা হচ্ছে স্নোবল আর একটা হচ্ছে পম। তো এটা হচ্ছে পম আর কি। স্নোবলটা অনেকটা বড় হয় কিন্তু ফুল কম হয়। আমি স্নোবল খুব কম করেছি, যতবার করেছি এই পমটাই করেছি। এ দেখতে পাচ্ছ অসাধারণ একটা কালার, দুটো কালারই। এটা সাদাটা কিন্তু প্রথম দিকে সাদা ছিল, এখন যত সময় যাচ্ছে একটু লাল আস্তরণ পড়ছে আর কি। তো এই গাছ কিন্তু আমি রেখে দেবো, এই গাছ কিন্তু ফেলবো না, এই গাছ রেখে দেবো। সামনের বছর এই গাছ থেকে কাটিং করেই আবার নতুন চারা তৈরি করব। কি সার দিয়েছিলাম মাটি তৈরির সময়? মিক্সচার দিয়েছিলাম, ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়েছিলাম। তারপর থেকে দেওয়া হয়েছে সর্ষে খোল আর কি। ম্যাক্সিমাম সর্ষে খোল বেশি দেওয়া হয়েছে। সর্ষে খোল 7 দিন পচিয়ে সেই জল দিতে হবে আর কি এখানে। আর দিয়েছি মিক্সচার, দিয়েছি সুফলা দিয়েছি। আমার এই একদম সিম্পল একই রকম সার, বেশি সার দেওয়া হয় না। এখানে আছে দুটো কালার আর কি। এটা এখন অবধি ফোটা শুরু হয়েছে সবে, দেখতে পাচ্ছ এখানে দুটো গাছ রয়েছে। একই সময় বুনেছিলাম কিন্তু একটু সময়ের হেরফের হয়ে গেছে আর কি। তো যাই হোক, তোমাদের মোটামুটি আমি সব কিছুই দেখানোর চেষ্টা করছি। আমার চন্দ্রমল্লিকা ফুল কতদিন সময় লেগেছিল প্রথমেই বললাম, অনেকটা সময় লাগে, ধৈর্য ধরতে হবে। প্রায় 3 মাস থেকে 3.5 মাস সময় লেগে যায় আর কি। ফুলের ভারে গাছ একেবারে ঢলে পড়েছে, দেখতে পাচ্ছি সামনে একেবারে এত ফুল হয়েছে। সত্যি মানে এগুলো দেখেই মন ভালো হয়ে যায়। ফুল তো সবার ভালো লাগে, ফুল ভালো লাগে না এরকম কেউ নেই। তার মধ্যে যদি এরকম ফুল ফোটে, আরেকবার বলছি মানে বহু বছর বাদে এত সুন্দর চন্দ্রমল্লিকা হলো আর কি। যাই হোক, তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে গাছ নিয়ে অবশ্যই করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই গাছগুলো কিন্তু ফেলবো না, এখান থেকে একটা রেখে দেবো, এই একটা রেখে দেবো, আর এই একটা কালার, প্রত্যেকটা কালার একটা করে রেখে দেবো। এই গাছগুলো কাটিং করবো কখন? বর্ষাকালে আর কি। ধরো আগস্টের দিকে কাটিং করবো, আগস্টের মিডিল বা এন্ডে কাটিং করবো। কাটিং করে বা ছোট ছোট চারা তৈরি করবো। এই ডালগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কেটে এরকম অবস্থায় কেটে বুনে দিলেই হয়ে যাবে, কিচ্ছু লাগবে না। একটু ছাওয়াতে রাখতে হবে 7টা দিন বর্ষাকালে, তারপরে দেখবে শিকড় বেরিয়ে আসছে। এবার ওটা আর কি 1 মাস বাদে সেপ্টেম্বর নাগাদ বুনবে। গাছটা যখন এইটুকু বড় হবে তখন থেকে কাটিং করা শুরু করতে হবে, ঠিক আছে? অন্তত 3 থেকে 3 বার কাটিং করতেই হবে, তাহলে গাছটা এত ঝাঁকড়া হবে। এখানে মধ্যে একটা গাছ, অনেকে ভাবতে পারো যেখানে অনেক গাছ আছে, না, দেখো এখানে একখানা গাছ, ঠিক আছে? এখানে একটা গাছই কাটিং করে করে এরকম ঝাঁকড়া হয়েছে। যাই হোক, তোমাদের দেখালাম আমার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস এবং ফলো করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আর গাছ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে। টাটা, বাই বাই। সামনে আবার খুব সুন্দর সুন্দর গাছ বা ঘোরার জায়গা তোমাদের সামনে নিয়ে আসবো।